নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। লিলি ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই সকালবেলা উঠে দেখছি গাছে অনেক জাম থেকে আছে। আর জাম পাড়া হবে এবং সারাদিন পর্বটি আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে দাঁড়াবেন, সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন। তো দেখি গাছে জাম পেকেছে, এই জাম পেকেছে, জাম দেখছি, জাম পারবো। জামগুলো এবার ভালো বড় হয়নি, জামগুলো ভালো পুষ্ট হয়নি। এই জাম পেরেছি দেখি আরও আছে। এই গাছের থেকে জাম পেড়ে এনে এখানে রাখলাম আর বাবাকে আম দিয়ে ভাত দিয়ে দিয়েছি। বাবা আম দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। ও এই আমগুলো মিষ্টি বাবা? ওই কম মিষ্টিওয়ালা আমটাই তোমাকে দিলাম, তুমি একটু মিষ্টি কম খাও। লিলি, সকালবেলা জাম পাড়তে গিয়েছিলে? তা হ্যাঁ, ওই একটু কটা পারলাম হাতের ধারে, যে কটা তুমি এসে পেড়ো দুপুরবেলা। দেখি দুপুরবেলা এসে জাম গাছে উঠে জাম পাড়বো, মই দিয়েই উঠতে হবে। হ্যাঁ, বড় বড় গাছ। এবার আমি ঝুলের দিক থেকে কটা নামিয়ে নিয়েছি। সকালবেলা পিকুর বাবা ভাত খাচ্ছে, বাবাকে খাওয়া হয়ে গেছে বাবার। আর তুমি বেরোবে? হ্যাঁ, আমি আজকে একটু কামাল গাছের দিকে যাবো। কামাল গাছে যাবে? খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি বেরো, রোদ উঠছে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ছোটু সকালবেলা বই পড়ছে। ছোটু কি বই পড়ছো? সংস্কৃত ব্যাকরণ বই। ভালো করে উচ্চারণ করবে কথাগুলো। নদী নদী নদ নদী নদ নদী নদা নদী ভ্যাম নদী ভি। বাবা অন্যদিনের মতো আজকেও সেজে গুজে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর বাবার ধারে এসে দাঁড়িয়েছি, দেখি বাবার আগে কোনো নাটক, কবিতা কিছু মনে আছে কিনা। বাবাদের মনে আছে তো? দেখি বলো, দেখি একটু শুনি। সুদূর আফগানিস্তান ছেড়ে সুফলা সহ্য সবেলা বাংলার বুকে এসে বেইমানির আধিপত্য বিস্তার করে বাংলার বাঙালি যদি ভাইয়ের মতো ভালোবেসে তোমাকে বাঁচতে দেয়, তাতে এতই কি অপরাধ করেছে বাংলার বাঙালি? বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো আছে। বাবা এই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। বাবা আরও অনেক কিছু, বাবা আগে একটু নাটক টাটক করতো, এই জন্য বাবা মাঝে মাঝে এইসব বলে। ভালোও লাগে শুনতে, আগেরকার দিনের নাটক তো, আর বয়স্ক মানুষের মুখে খুব ভালোও লাগে শুনতে। বাবা ওই চলে যাচ্ছে মর্নিং ওয়াক করে, আবার এই চলে আসবে। আর সকালে বায়না ধরেছে আমাকে খাইয়ে দিতে হবে। ওর দাদাকে তো খাইয়ে দিই, আর ওরও মাঝে মাঝে আবার ওর ইচ্ছা হয় যে পিসির হাতে খাই। পিছিয়ে না খেলে পেটে ভরে না ঠিকঠাক। সেই দাদার মতো হয়েছে তো, কবে আর বড় হবে সবাই। ভালো হয়েছে? হ্যাঁ। আম খাবি? না। এ আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, কোথায় একটু আলু মাখা, আম মিষ্টি যত খেতে পছন্দ করে না। একটু আলু মাখা খাবে, না হলে একটু ঝাল ঝাল তরকারি, সেইগুলো খেতে ভালোবাসে। আজকে আর বাজারে যেতে দিইনি, আগে কদিন বাজারে এনেছিল, সেইগুলো অনেক বাজার জমে আছে। আজ বলেছি যে আজকে কোনো কিছু বাজার করতে হবে না, বাড়ির যা আনা আছে সেইগুলো দিয়েই আজকে রান্না হবে দুপুরে। এই দেখুন কত কুঁদরিগুলো রান্না করা হয়নি আজকে। কুঁদরি, তারপরে এখানে আছে উচ্ছে একটা পেকে গেছে। আজকে বাড়ি বলেছে একদম বাজারের কোনো দরকার নেই, যা আছে বাজার নিতে হয়ে যাবে।
সব কিছু সবজি কেটে নিয়েছি। মাছটা আনা ছিল, সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সে উচ্ছে আলু, এটা কুঁদরি, এটা লাউ, এটা কুমড়ো আর আলু, আর এই যে মাছ। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। ওপাশে কড়াইতে একটু বড়ি ভেজে নিচ্ছি, লাউ ঘন্টে দেবো। তারপরে কুমড়ো আলুটা কষিয়ে নিচ্ছি। ওপাশে কুঁদরি দিয়েছি, কুঁদরি ভাজা হচ্ছে। উচ্ছে আলুটা নামিয়ে নিয়েছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এপাশে কুঁদরিটা ভাজা হচ্ছে এখন। ঝোলটা নামিয়ে নিলাম। ছোটু গ্রামের কাছে উঠেছে, অনেক জাম পেড়েছে। দেখি কতটা জাম পেড়েছিস? অনেক জাম। আমি তো উঠতে পারি না, সকালবেলা আমি কটা নামিয়েছিলাম। নামা জাম অনেক পেকেছে না? ছোটু অনেক জাম নামিয়েছে। জামগুলো বেশ বড় বড়, মিষ্টিও আছে। বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খেতে বসেছে। ও বা, তরকারি ভালো হয়েছে? খাও। ছোটু খেতে বসেছে। ছোটুর সামনে বড় এক থালা জাম ও নামিয়েছে গাছের থেকে, আর ওর খিদে পেয়েছে বলে ও খেয়ে নিচ্ছে আগে। পিকুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো। পিকু আর আমি, পিকু এখনও আসেনি, ও আর আমি পরে খাবো। পিকুর বাবা বললো আমার খিদে পেয়েছে। তুমি তাহলে খেয়ে নাও। ভালো হয়েছে তরকারি? হ্যাঁ, ভালো লেগেছে। কি দিয়ে খাচ্ছ? এই লাউ আর মাছের মাথা দিয়ে যে ঘন্ট, আর এই মাছের তরকারি করেছিলাম, কুমড়ো আলু মাছ ঝোল। কুমড়ো দিয়ে মাছের তরকারি ভালো হয়েছে? ভালো লেগেছে। কিন্তু কুমড়ো দিয়ে আর বললে যে আজকে একটু কুমড়ো দিয়ে করো, তো ওই জন্য কুমড়ো দিয়ে করলাম। কুমড়োটা আর একটু বেশি হলে আর একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ ঠিক আছে, আবার আরেকদিন হবে। কুমড়োটা যা দাম। কুমড়োটা এমনি ভালো না? মিষ্টি কুমড়ো তো। কাটার সময় কালার দেখে বুঝতে পারছিলাম যে কুমড়োটা ভালো হবে। আমাকে মুঠো ভাত দাও তো। আর দেবো না, আর একটু তরকারি দিন, না দিন, না দিন। সবাইকে খাওয়ানো হয়ে গেছে, শুধু পিকু আর আমি বাঁচছিলাম। পিকু একটু সোনাপুরে গেছিল,
আসতে দেরি হলো না, সোনারপুরে কি তুই গেছিলি, কাজ মিটেছে? কাজ মিটে গেছে মোটামুটি। এখন ব্যাংকে ভিড় হচ্ছে, ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, যেহেতু বহু লাইন থাকে। আর আজকে প্রচন্ড রোদ, গরম। আমি চিন্তা করছিলাম কি জানি এই গরমে কি করছে। যাই হোক, কাজটা মিটে গেছে, ভালো হয়েছে। বন্ধুরা, এই দুপুরে ছেলে আর আমার খাওয়া দাওয়ার মধ্য দিয়ে পর্বটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।